প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশকে হারানোর পরে ম্যাচ শেষে উপস্থাপকের করা প্রশ্নে কি বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ, ম্যাচ সেরা হওয়া অ্যাডাম জাম্পা। আর হেরে অকপটে দোষ স্বীকার করে তাওহিদ হৃদয় যা বললেন তা সত্যি ভালো লাগার মতো। প্রিয় দর্শক, শেষ হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টি-20 ম্যাচ, যেখানে 3 ম্যাচের টি-20 সিরিজে আজ প্রথম টি-20 ম্যাচে খেলতে নেমে টসে জিতে আগে ব্যাটিং এ নেমেছিল বাংলাদেশ। এ ম্যাচে বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন তাওহিদ হৃদয়। লিটন কুমার দাস ইনজুরিতে থাকায় অধিনায়কের দায়িত্ব পেয়েছেন হৃদয়। আর হৃদয় অধিনায়কের দায়িত্ব নিয়ে বাংলাদেশকে জেতাতে পারলেন না। প্রিয় দর্শক, অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ 19 ওভার খেলে 131 রান করেছিল। দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন শেখ মেহেদী, 29 রান করেছিলেন তিনি। বাংলাদেশ ব্যাটিং এ ভরাডুবি করে। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে টার্গেট দেয় 132 রানে। এ রানে যে বাংলাদেশ জিততে পারবে না সেটা সবাই জানেন, তবে বাংলাদেশ বোলিং ডিপার্টমেন্টে যা করেছে তা সত্যি অসাধারণ। এই রান নিতেও অস্ট্রেলিয়াকে হিমশিম খেতে হয়েছে, যেখানে বাংলাদেশের দেওয়া 132 রানের টার্গেটে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া 18 ওভার 2 বল খেলে মাত্র 4 উইকেটে জিতেছে। অস্ট্রেলিয়ার হয়ে দুর্দান্ত ব্যাটিং করেছেন কুপার কর্নলি, 47 রান করেছেন তিনি। এছাড়া টিম ডেভিড করেছিলেন 20 রান। প্রিয় দর্শক, 4 উইকেটের জয় তুলে নিয়ে 3 ম্যাচের টি-20 সিরিজের খেলা হওয়া এক ম্যাচে জিতে 1-0 এগিয়ে অস্ট্রেলিয়া। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের হয়ে অসাধারণ বোলিং প্রত্যেক বোলারেরই, যেখানে শরীফুল ইসলাম 1 উইকেট নিয়েছেন, মুস্তাফিজুর রহমান 1 উইকেট নিয়েছেন, শেখ মেহেদী নিয়েছেন 1 উইকেট, রিশাদ হুসাইনও 1 উইকেট নিয়েছেন, তবে আব্দুল গাফফার সাকলাইন 2টি উইকেট নিয়েছেন। আর সাইফ হাসান 1 ওভার বল করেছেন, তবে উইকেট পাননি। প্রিয় দর্শক, বাংলাদেশের বিপক্ষে এই ম্যাচ জিতে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা। আর ম্যাচ সেরার পুরস্কার হিসেবে $1000 পেয়েছেন, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,22,000 টাকার মতো। পুরস্কার নেওয়ার পরে উপস্থাপক আজহার আলী খান বেশ কিছু প্রশ্ন করেন অ্যাডাম জাম্পাকে, যেখানে তাকে প্রথম প্রশ্ন করা হয়েছিল তার 150 উইকেটের মাইল ফলকে স্পর্শ করা নিয়ে। উত্তরে অ্যাডাম জাম্পা বলেন, অর্জনটি অবশ্যই গর্বের। ওডিআই সিরিজে আমাদের কঠিন সময় গেছে, তবে টি-20তে জোয়েল ডেভিস বা নিখিল চৌধুরীর মতো তরুণরা এসে দলের সাথে দারুণভাবে মানিয়ে নিয়েছে। এরপরে প্রশ্ন ছিল, প্রথম ওভার থেকে কি বুঝতে পেরেছিলেন যে পিচ থেকে বোলাররা সুবিধা পাবে? আজহার আলীর এমন প্রশ্নে উত্তরে জাম্পা বলেন, পাওয়ার প্লেতে আমাদের পেসারদের থেকে পাওয়া তথ্য অনুযায়ী বুঝেছিলাম উইকেট কিছুটা স্লো এবং নিচু, এখানে বড় শট খেলা কঠিন ছিল। আমি সেই তথ্যটাই কাজে লাগিয়েছি। বল কি হাত থেকে ভালোভাবে বের হচ্ছিল? আজহার আলীর এমন প্রশ্নের উত্তরে অ্যাডাম জাম্পা বলেন, হ্যাঁ, খুব একটা খারাপ ছিল না। প্রিয় দর্শক, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজে প্রথম ম্যাচে হার বাংলাদেশের। আর এই প্রথম ম্যাচে অধিনায়কের দায়িত্বে ছিলেন তাওহিদ হৃদয়। আর ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক তাওহিদ হৃদয়কে বেশ কিছু প্রশ্ন করেন উপস্থাপক, যেখানে স্কোর বোর্ডে রান কম ছিল, ম্যাচটিতে আসলে কোথায় ভুল হয়েছে। উপস্থাপকের করা এমন প্রশ্নের জবাবে তাওহিদ হৃদয় বলেন, ব্যাটিং ইউনিট হিসেবে আজকে আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছি। মিডল অর্ডারে পরপর উইকেট হারানোয় কোনো পার্টনারশিপ গড়া সম্ভব হয়নি, তবে ভুলগুলো শুধরে পরের ম্যাচে আমরা ঘুরে দাঁড়াবো। আমরা সবাই জানি আমরা কি ধরনের ভুল করেছি, তাই আশা করছি পরের ম্যাচে আমরা এগুলো কাটিয়ে উঠতে পারবো ইনশাআল্লাহ। এরপরে উপস্থাপক আজহার আলী খান প্রশ্ন করেন, আজকের পিচটি কি কিছুটা স্লো বা ধীরগতির ছিল? উত্তরে তাওহিদ হৃদয় বলেন, পিচটি ব্যাটিং করার জন্য বেশ ভালোই ছিল। প্রিয় দর্শক, এখানে একটা বিষয় খুব ভালো লাগলো, অধিনায়ক হিসেবে তাওহিদ হৃদয় অকপটে, ব্যাটিং এ খুব ভুল হয়েছে। এরপরে উপস্থাপক প্রশ্ন করেছিলেন, এই উইকেটে 131 রান তো ডিফেন্ড করার জন্য যথেষ্ট ছিল না? এমন প্রশ্নের উত্তরে তাওহিদ হৃদয় বলেন, ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের অন্তত 160 থেকে 170 রান করা উচিত ছিল, তবে আমাদের বোলিং ইউনিট প্রতি ম্যাচেই ভালো করেছে। প্রিয় দর্শক, বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। আর এই ম্যাচে জয়ের অনুভূতি নিয়ে প্রশ্ন করেন উপস্থাপক আজহার আলী খান। অস্ট্রেলিয়ার অধিনায়ক তখন উত্তরে বলেন, 3 ম্যাচের সিরিজে জয় দিয়ে শুরু করতে পারাটা সবসময় চমৎকার। ছেলেদের পক্ষ থেকে এটি একটি দুর্দান্ত শুরু ছিল। 10 উইকেটের 9টি স্পিনাররা নিয়েছে, এটি কি পরিকল্পনা ছিল? উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে অধিনায়ক মিচেল মার্শ বলেন, না, পিচে গতি ও বাউন্স এতটা কম থাকবে তা আমরা আশা করিনি, তবে আমাদের দলে পর্যাপ্ত ব্যাকআপ ছিল এবং 2 নবাগত খেলোয়াড় দারুণ বোলিং করেছেন। সব মিলিয়ে এই কঠিন উইকেটে এটি একটি ভালো পারফরম্যান্স।